This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যে আপডেটের দিকে নজর রাখতেই হবে যে এসআইআর আবহে এবার কমিশন রাজ্য পত্র সংঘাত হচ্ছে। পশ্চিমবঙ্গে ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ, কেন এসডিওর নিচের র্যাঙ্কে নিয়োগ? মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো মধুকল্পিতা, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একই অভিযোগ করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে তেসরা অক্টোবর তার এই অভিযোগের অনেক আগেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে সিইসি এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে জানতে চাওয়া হয়েছে যে যেখানে ইআরওদের নির্দিষ্ট নিয়ম রয়েছে যে কোন পদ্ধতিতে তারা নিযুক্ত হবেন, কি র্যাঙ্কে একজন ইআরও হবেন, সেখানে দেখা যাচ্ছে সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। আসল কারণ কি রয়েছে? অনেক সময় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এসডিও বা তার পদমর্যাদার র্যাঙ্কের অফিসার কম থাকার জন্য এই ধরনের নিয়োগ হচ্ছে, কিন্তু সেই ধরনের কোনো বক্তব্য আগে থেকে কমিশনকে জানানো হয়নি এবং তার জন্যই এই চিঠি দেওয়া হয়েছে নবান্নে। এই চিঠি এসে পৌঁছানোর পরে বিরোধী দলনেতা সরব হয়েছেন এই বিষয়টি নিয়ে। তার কারণ তার বক্তব্য হচ্ছে এসআইআর যেখানে হবে সেখানে মুখ্য কাজ রয়েছে এই ইআরও এবং এই ইআরও, সেখানে যদি এই নিয়োগ সম্পন্ন সঠিক নিয়ম মেনে না হয় তাহলে এসআইআর এর অনেক গলতি হতে পারে। তারপরেই দেখা যাচ্ছে যে তার আগে ভাগেই কমিশন থেকে এই ধরনের চিঠি পাঠানো হয়েছে নবান্ন। মধুকল্পিতা, ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। এবং এই বিষয় নিয়ে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের সঙ্গে একটা সংঘাত চলছে, এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাই আপনাদের। ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে প্রথম আমাদের কমপ্লেন সিইসিকে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে এর পরে বড় মিছিল নিয়ে আমরা আসব এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে এখানে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরও 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইওকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলেছেন এবং এরই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। জানি না, এই তো সবাই তো কোর্টে গেছিল, তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তো আপনারা সেখানে বলুন না। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? সিবিআই ইডিকে বলুন ওনাদের কাছে যা তথ্য আছে, তো সেগুলোর ব্যবস্থা নিলে তো সিবিআই ইডি নেবে। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন?
এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ঠিক কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত।